একই শার্ট গায়ে পুলিশের তদন্তকারী কর্মকর্তা আর সেই একই শার্ট গায়ে হাতকড়া পরা চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি। ইন্টারনেটে দুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হওয়া একটি ছবি, আর তাতেই তৈরি হয়েছে হাজারো প্রশ্নের পাহাড়। অনেকেই বলছেন, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর রহস্য যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যাচ্ছে। রংপুরের এক ভয়ঙ্কর রাতের পর যখন পুরো দেশ স্তব্ধ, তখন এই একটি শার্টের ছবি যেন নতুন করে বিতর্কের আগুন উস্কে দিয়েছে। পুলিশ বলছে এক কথা, নেটিজেনরা মেলাচ্ছেন অন্য সমীকরণ। আজ আমরা বিশ্লেষণ করব রংপুরের সেই শার্ট রহস্যের আদ্যপান্ত এবং একটি হাসিখুশি পরিবারের নির্মম পরিণতির পেছনের আসল কাহিনী। রংপুর নগরীর প্রাণকেন্দ্র মাছুয়াপাড়া এই এলাকারই বাসিন্দা ছিলেন সাবেক স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী। স্ত্রী, এক তরুণী কন্যা এবং ছোট এক ছেলেকে নিয়েছিল তার সাজানো সংসার। কিন্তু কে জানত, একটি মাত্র রাত এই পুরো পরিবারটির অস্তিত্ব চিরতরে মুছে দেবে। এই হৃদয় বিদারক ঘটনার পর যখন পুলিশের বিশেষ দল বা ডিবি অভিযান চালিয়ে অপরাধীদের আটক করে, তখন থেকে শুরু হয় নতুন এক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে একটি ভিডিও ফুটেজ। ঘটনার পটভূমি ছিল এমন, যেদিন ওই পরিবারের সদস্যদের উদ্ধার করা হচ্ছিল, সেই রাতেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের এক কর্মকর্তা। তার গায়ে ছিল নীল সাদা চেকের একটি শার্ট। আশ্চর্যের বিষয় হলো, ঠিক কয়েক ঘন্টা পর যখন এই ঘটনার মূল অভিযুক্তদের একজনকে মিডিয়ার সামনে আনা হলো, তার গায়েও দেখা গেল হুবহু একই রকম একটি শার্ট। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং একজন আটক ব্যক্তির পোশাকের এই অদ্ভুত মিল দেখে চোখ কপালে ওঠে সাধারণ মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, রাতের অন্ধকারে আসামির গায়ে কি পুলিশের শার্ট পরিয়ে দেওয়া হয়েছিল, নাকি আসল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এটি কোনো পরিকল্পিত নাটক। বিষয়টি যখন জাতীয় পর্যায়ের বিতর্কে রূপ নেয়, তখন পুলিশের পক্ষ থেকে সরাসরি ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়ে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী মিডিয়ার সামনে এসে এই রহস্যের জট খোলার চেষ্টা করেন। তার দেয়া তথ্য মতে এই পুরো বিষয়টি নিতান্তই একটি কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই নয়। তিনি জানান, পুলিশের ওই কর্মকর্তা এবং অভিযুক্ত ব্যক্তি উভয়েই দেশের স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর শার্ট পরেছিলেন। আড়ং-এর তাকা ব্র্যান্ডের এই শার্টটি বাজারে বেশ জনপ্রিয় এবং একই ডিজাইনের হাজার হাজার শার্ট তৈরি ও বিক্রি হয়ে থাকে। ফলে ভিন্ন ভিন্ন মানুষের কাছে একই ডিজাইনের শার্ট থাকাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। নিজের দাবির পক্ষে প্রমাণ দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি সাংবাদিকদের জানান, ওই পুলিশ কর্মকর্তা যেদিন রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন, তার অন্তত 1 ঘন্টা আগে তোলা একটি ছবির মেটাডাটা বা ডিজিটাল তথ্য তাদের কাছে সংরক্ষিত আছে। সেই ছবিতেও ওই কর্মকর্তাকে একই শার্ট পরা অবস্থায় দেখা গেছে। অর্থাৎ আসামিকে নিজের শার্ট পরিয়ে দেওয়ার যে অভিযোগ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল, তা একেবারেই ভিত্তিহীন। পুলিশের দাবি, একটি মহল ইচ্ছাকৃতভাবে তদন্তের মূল ফোকাস অন্যদিকে সরিয়ে দিতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এই শার্ট ইস্যু নিয়ে অপপ্রচার চালিয়েছে। শার্ট বিতর্কের এই অধ্যায়টি বাদ দিলে ঘটনার যে মূল চিত্র পুলিশের তদন্তে উঠে এসেছে, তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে শিউরে উঠতে বাধ্য করবে। রংপুর মহানগর পুলিশের কমিশনারের সংবাদ সম্মেলনে উঠে আসে সেই রাতের ভয়াল চিত্র। গ্রেফতারকৃত 2 প্রধান অভিযুক্ত মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস একে অপরের মামাতো ফুফাতো ভাই। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে তারা নেশা জাতীয় দ্রব্য সংগ্রহ করে গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে বসে সেবন করছিল। সেখান থেকে তারা ছাদ টপকে ওই শিক্ষকের বাড়ির ছাদে প্রবেশ করে। নিজের বাড়ির ছাদে অপরিচিত যুবকদের নেশা করতে দেখে প্রতিবাদ জানিয়েছিলেন পরিবারের প্রধান গণপতি চক্রবর্তী। আর এই সামান্য প্রতিবাদের মূল্য তাকে দিতে হয়েছে নিজের এবং পুরো পরিবারের প্রাণ দিয়ে। পুলিশের বর্ণনা মতে, কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে চিরতরে সরিয়ে দেয়। ছাদে ধস্তাধস্তির শব্দ শুনে স্ত্রী প্রীতলতা চক্রবর্তী ছুটে গেলে তাকেও একই নির্মম পরিণতির শিকার হতে হয়। এরপর তারা নিচে নেমে আসে। মায়ের আর্তনাদ শুনে 25 বছর বয়সী কন্যা এগিয়ে এলে তাকেও রশি পেঁচিয়ে স্তব্ধ করে দেওয়া হয়। সবচেয়ে মর্মান্তিক পরিণতি হয় 5ম শ্রেণীতে পড়ুয়া ছোট ছেলে প্রিয়বের। নিষ্পাপ এই শিশুটিকেও তারা ছাড় দেয়নি। মুখে বালিশ চাপা দিয়ে তারও প্রাণ কেড়ে নেয় অভিযুক্তরা। ভাবুন তো একবার, কতটা হিতাহিত জ্ঞানশূন্য হলে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একটি পুরো পরিবারকে এভাবে শেষ করে দেয়া যায়। কিন্তু এখানেই শেষ নয় অপরাধীদের নির্মমতার। 4টি প্রাণ কেড়ে নেয়ার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা বা ভীতির লক্ষণ ছিল না।
বরং তারা অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো রাত ওই বাড়িতেই অবস্থান করে, বাথরুমে গিয়ে গোসল করে, এমনকি ডাইনিং টেবিলে বসে খাবারও গ্রহণ করে। পরদিন শুক্রবার জুমার নামাজের সময় যখন আশেপাশে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, তখন তারা সুযোগ বুঝে বাড়ি থেকে স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। অভিযুক্তদের একজন সিদ্ধার্থ দাস দীর্ঘ 8 বছর ধরে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করত, ফলে আসল স্বর্ণ চেনা দারুণ অভিজ্ঞতা ছিল তার। এই অভিজ্ঞতার কারণেই সে কেবল আসল স্বর্ণের গহনাগুলোই বেছে বেছে নিয়েছিল এবং তা পরীক্ষা করার জন্য কিছু রাসায়নিক তরল বা অ্যাসিডের বোতলও ঘটনাস্থলে রেখে যায়, যা পুলিশের পরবর্তীতে তদন্তের একটি বড় সূত্র হিসেবে কাজ করে। পুলিশের ভাষ্য মতে ঘটনার পর সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এর মধ্যে একজনকে তো শ্মশানঘাট এলাকা থেকে নাটকীয়ভাবে আটক করা হয়। পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে দুটি বিষয় খুব পরিষ্কারভাবে সামনে আসে। প্রথমত, মাদকের ভয়াল থাবা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কতটা গভীরভাবে প্রবেশ করেছে, যার কারণে মুহূর্তের মধ্যেই হিতাহিত জ্ঞান হারিয়ে মানুষ এমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। একটি সাধারণ প্রতিবাদ কিভাবে একটি পুরো পরিবারের বিলুপ্তির কারণ হতে পারে তা ভাবলেই গা শিউরে ওঠে। দ্বিতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। একটি শার্টের ছবি কিভাবে ইন্টারনেটে ভাইরাল হয়ে মূল ঘটনা তদন্তকে প্রশ্নবিদ্ধ করার উপক্রম করেছিল তা আমরা দেখলাম। ডিজিটাল যুগে যে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা এবং তা ছড়িয়ে দেয়া কতটা বিভ্রান্তিকর হতে পারে, রংপুরের এই শার্ট রহস্য তার একটি বড় প্রমাণ। পুলিশ দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল মেটাডাটা প্রমাণের মাধ্যমে এই বিতর্কের অবসান ঘটাতে পেরেছে ঠিকই, কিন্তু ততক্ষণে নেটিজেনদের মধ্যে যে সন্দেহের বীজ রোপিত হয়েছে তা পুরোপুরি মুছতে বেশ বেগ পোহাতে হবে। একটি সাজানো পরিবারের এমন পরিণতি মেনে নেওয়া কঠিন। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ পুরো সমাজ একাট্টা। তদন্তকারী দল তাদের কাজ চালিয়ে যাচ্ছে, আর আমরা সাধারণ মানুষ অপেক্ষায় আছি সঠিক বিচারের। শার্টের বিতর্কের অবসান হয়তো হয়েছে, কিন্তু 4টি প্রাণের যে শূন্যতা তৈরি হলো তা কি আদৌ কোনোদিন পূরণ হবে? দর্শক, রংপুরের এই ঘটনা এবং পুলিশের দেয়া শার্ট রহস্যের ব্যাখ্যা নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন পুলিশের ডিজিটাল প্রমাণ এই বিতর্ক অবসানের জন্য যথেষ্ট? আপনাদের চিন্তা ভাবনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেশের সব চাঞ্চল্যকর ঘটনার পেছনের আসল রহস্য, নিখুঁত বিশ্লেষণ এবং সর্বশেষ আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটিকে। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।